দাঁড়া রে, টর্চ নিয়েছ? আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি রে তোরা? এরকম করে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি। গাড়িতে যাবে না রাত্রির বেলা? না, সব সময় গাড়িতে চাপে না। তোমাকে দেখে তো কুকুরে তাড়া করবে। যা মুখ ফুক বেঁধেছো, হ্যাঁ যা মুখ ফুক বেঁধেছো তো কুকুরে তাড়া করবে। দেখি মুখটা টসটা মারো, দেখি দেখি কি এক্ষুনি কুকুরগুলো ধরবে। দাও দেখুন কি অবস্থা, না এক্ষুনি কুকুরে ধরবে রাস্তায়। আর ইনি দেখুন, আর আমাকে দেখবেন, আমি দেখাচ্ছি। এই যে আমি সিম্পল মাথায় টুপি পরেছি আর একটা চাদর নিয়েছি আর সোয়েটার পরেছি। একবার মুখ ফুক বেঁধে ওরকম যায়নি। ভালো আছে। এই যে কুকুর, কুকুর তারা করতে আসছিল। এই যে এদের দেখে দাদা দাদা আমাদের মারাত্মক গেট আওয়াজ। আমার মানুষ শিয়ালপন্ডি সেজেছে। আজকের ব্লগের প্রথমটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আর আমরা চলে গিয়েছিলাম আগামীকাল রাত্রির বেলা আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, খেতে গিয়েছিলাম। আর এই যে রাস্তায় কুকুররা তাড়া করেছিল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশী। আজকে চলে এসেছি একটি নিউ ব্লগ নিয়ে। আর আগামীকালের ভিডিওটা এর সাথে অ্যাড করে দিয়েছিলাম। আর এখন একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ফুলকপি আলু ঝাল করব, আর করব ডাল করব, বিউলির ডাল করব। এদিকে কাঁচকলা ভাজা, ডিম ভাজা করব, আর বেসন বড়া পোস্ত। যেহেতু একটু তাড়াতাড়ি ছিল আর একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম, কারণ এখন ঘড়িতে সকাল 9টা বাজছে। রান্নাটা একটু তাড়াতাড়িই চাপিয়েছিলাম। আর এখানে একটা কৃষ্ণ ঠাকুরের ক্যালেন্ডার দিয়েছিলাম। কত সুন্দর কৃষ্ণ ঠাকুরের পিকচারটা লাগছে, তাই তোমাদের সাথে একটু দেখালাম। যেহেতু কালকে রাত্রে আমাদের বাড়িতে খেতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে দেখলাম আমার মায়ের চোখের অবস্থা খুবই খারাপ। মা হচ্ছে মানে ডায়াবেটিস পেশেন্ট, তাই ডায়াবেটিস থেকে চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই যে চোখটা ঠিক ট্যারা টাইপের হয়ে গেছে। সামনে থেকে দেখলে আরও ভালো বোঝা যাবে, তাই মাকে নিয়ে চলে যাব ডাক্তারখানা, চোখের ডাক্তারখানা। বেরিয়ে পড়লাম দুজনে, স্কুটিতেই গিয়েছিলাম। আর এটা হচ্ছে মেমারিতে নয়নিকা আই স্পেশালিস্ট হসপিটালটা। চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আর এই যে মানে চেম্বারে নিয়ে গিয়েছেন মাকে, আমাকে ঢুকতে দেয়নি। আর এই যে স্লিপ, বসে ওয়েট করছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিলেন ডাক্তারবাবু। প্রায় মোটামুটি 15 থেকে 20 মিনিটের বেশি টাইম ধরে দেখছিলেন, অনেকক্ষণ ধরে। আর ওই যে বেরিয়ে আসছে, ওনার চোখে ড্রপ দেওয়া হয়েছিল, মায়ের চোখে ড্রপ দেওয়া হয়েছিল বলে ধরে ধরে নিয়ে আসছে, ধরে এনে বসিয়ে দিল। এই যে চোখে ড্রপ দিয়ে এখন অনেকক্ষণ বসিয়ে রেখেছে। যেহেতু চোখের মনিটা বড় যতক্ষণ না হবে ততক্ষণ আবার একবার দেখবেন না, ওই জন্য বসিয়ে রেখেছিলেন। হয়ে গেছে ডাক্তার দেখানো কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাব। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এসেছিলাম আমরা 11টায়, আর বাড়ি ফিরতে মোটামুটি 3:30 বেজে গিয়েছিল। এই যে বাড়ি ফিরে পড়েছি। এখানে স্নান করেও যায়নি, মানে গায়ে জলটা ঠেলে, মানে মাথায় স্নান করে যায়নি, গায়ে জলটা ঠেলে তাতেই চলে গিয়েছিলাম। এবার স্নান করব বললে মানে অনেকটাই বিকেলও হয়ে গেছে, তাই স্নান করব না কি ভাবছিলাম, কিন্তু স্নান আমাকে করতেই হবে। আমারও ভালোই ঠান্ডা লেগেছিল, বুঝতে পারছিলাম, কারণ গলাটা ব্যথা ব্যথা লাগছিল নিজেরও, কদিন ধরেই হচ্ছে। আর এই যে স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। স্নান
সেরে এসে বসলাম, দেখো ঘড়িতে বাজছে 4:30। কতটা ভালো লাগছে, শান্তি লাগছে। একটা সারাদিনে দৌড়ঝাঁপ করে যাওয়া, তারপর এসে স্নান করে চুপ করে বসে থাকলে মন প্রাণ যেন সব শান্ত হয়ে যায়। আর এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি চকোস, ও চকোস খাবো বলে বায়না করছিল, ওই জন্য ওকে চকোস দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে একটু তাড়াতাড়ি পড়াতে চলে এসেছিলাম কিংসুককে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।